বেশ কিছুদিন হয়ে গেল তেলাপিয়া মাছ খাওয়া হয় না, ভাবছি আজকে তেলাপিয়া মাছ রান্না করব। কিন্তু কি দিয়ে রান্না করবো সেটা ভেবে পারছিলাম না। আমি তো অন্যদিকে কপি কেটে রেখে দিয়েছি, কিন্তু তারপর আমার কপি দিয়ে খেতে একেবারে ইচ্ছে করছে না। এরপর আমি কিন্তু টমেটো দিয়ে রান্না করলাম। টমেটো দিয়ে রান্না করার পর এত এত বেশি মজা লেগেছে যেটা বলার মতো না। আর অন্যদিকে কিছুটা ডিম এবং আলু তরকারি রান্না করলাম মোরসালিনের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটি সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলা সর্বপ্রথমে এই তো রান্না বসিয়ে দিয়েছি। এরপর একটু বেলকনি খুলে দেখলাম, মাশাআল্লাহ একটু হলেও রোদ উঠতেছে। এখন প্রায় 7:30 বাজে, কিন্তু একটু হলেও আকাশটা এত বেশি পরিষ্কার ছিল, বোঝা যাচ্ছে যে আজকে অনেক বেশি রোদ হবে। এদিকে তো আমার রান্না বান্না চলতেছে, অন্যদিকে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়ছে, কিন্তু মোরসালিন ওই যে ঠান্ডার কারণে ঘুম থেকে উঠতে পারছে না। এদিকে আমি ছোট ছোট আলুগুলো কেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু ডিম ভেঙে দিয়েছি। অনেকে দেখা যায় যে ডিমটা ভেঙে দেওয়ার পর কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু আমি যেভাবে রান্না করেছি কখনো ডিম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না। মোরসালিন কিন্তু একেবারে মাছ খেতে চায় না, সেই জন্য কিন্তু আমি 4টা ডিম রান্না করলাম, ও খেয়ে নিবে। আর আমার তো শীত আসা মানে কিন্তু গরম পানি থাকতেই হবে। এই তো আমি সর্বপ্রথমে গরম পানি গরম করে নিয়েছি এবং সেগুলো ফ্লাক্সে রেখে দিলাম। এদিকে আমার ডিম রান্না করা হয়ে গেছে, অন্যদিকে কিন্তু আমি তেলাপিয়া মাছ ফ্রাই করে নিচ্ছি। ভাবছি কি দিয়ে রান্না করবো ভেবে ভেবে কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কেননা যখন রান্না করতে আসি এগুলো ভাবতে ভাবতে কিন্তু অনেক বেশি সময় চলে যায়। আর আমি কিন্তু কালকেই ফুলকপি কেটে রেখে দিয়েছিলাম মাছ দিয়ে রান্না করার জন্য, কিন্তু সকালবেলা উঠেই আমার যেন সবকিছু চেঞ্জ হয়ে গেল। আর আমার ফুলকপি দিয়ে মাছ খেতে ইচ্ছা করছে না। এখন কি দিয়ে রান্না করবো সেটা ভেবে পাচ্ছি না। তারপর ফ্রিজে দেখলাম কয়েকটা টমেটো আছে, ভাবছি টমেটো দিয়ে রান্না করি। এর আগে কিন্তু আমি কখনো এভাবে মাছ রান্না করিনি, আজকে প্রথম রান্না করেছি, কিন্তু এত বেশি ভালো লেগেছে। আপনাদের ভাইয়ার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে, ও কিন্তু বলেছে আমাকে যে তোমার রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে। এরকম প্রশংসা শুনলে কার না ভালো লাগে বলুন তো। এই তো আমি সর্বপ্রথমে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যেই কিন্তু টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব। টমেটো কিন্তু এখনো বেশি সিদ্ধ হয়নি। আমি এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু টমেটোটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। যেহেতু টমেটো এটা কিন্তু বেশি সিদ্ধ হওয়ার জন্য পানি দরকার হয় না। আমি ঝোলের পানিটা দিয়ে অল্প একটু ঢেকে রেখে দিয়েছিলাম। বলে ওঠার পরে কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। আর আমি ঝোলটা কিন্তু তত বেশি রাখবো না, একেবারে মাখা মাখা রেখে দেবো। আর টমেটোটা কিন্তু সিদ্ধ হবে, কিন্তু ভেঙে যাবে না। এরকম অবস্থা নেমে নিলে অনেক অনেক বেশি মজা লাগবে খেতে। এখন আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা কিন্তু আমার বাসায় নেই, আমি তো অনেকদিন আগেই অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। সেগুলো এখন পর্যন্ত আমার চলতেছে, সেই জন্য নতুন করে আর ধনিয়া পাতা নিয়ে আসা হয়নি। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর একটু পরে কিন্তু তরকারিটা নেমে ফেলবো। এই তরকারিটা যে এত বেশি মজা হবে আমার কখনোই জানা ছিল না। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু টমেটো দিয়েছি একটু টক টক হয়েছে, আর খেতে কিন্তু একেবারে দারুণ ছিল। আপনারা চাইলে কিন্তু এভাবে ঝটপট একটু টমেটো দিয়ে মাছ রান্না করে খেতে পারেন, দারুণ হয়েছে। এখন প্রায় 8টা 15 বেজে গেছে, আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। অন্যদিকে কিন্তু আমি আজকে করে ভাত বসিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কিন্তু মোরসানি ঘুম থেকে ওঠেনি, ওকে এখন আমি ঘুম থেকে তুলে উঠাবো। যেহেতু কয়েকদিন থেকে স্কুলে যাওয়া হচ্ছে না, ভাবছি আজকে নিয়ে যাবে। এদিকে রান্নাবান্না কমপ্লিট, একটু ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা চলে কিন্তু এভাবে ঝটপট মাছ দিয়ে টমেটো রান্না করতে পারেন। আর এদিকে আমার ছেলেটা ঘুমাচ্ছে, সবাই মাশাআল্লাহ বলতে একেবারে ভুলবেন না। রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এখন হচ্ছে বিকেলবেলা। অনেকদিন আগে এই কাপড়গুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, কিন্তু সেলাই করা হচ্ছে না। আজকে ভাবছি একটু সেলাই করবো। আজকে একটু সেলাই করবো, সেটা কিভাবে সেলাই করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো।